আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আজ কথা বলবো তোমাদের ইংরেজি বিষয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সম্পূর্ণ সাজেশন নিয়ে। একটু ভালোভাবে খেয়াল করো এবং প্রত্যেকটা বিষয় লিখিত অংশ, গ্রামার পার্ট, প্যাসেজ, এমসিকিউর বিষয়ে ভালোভাবে বুঝে নাও। কোন কোন বিষয়গুলো শেষ সময়ে তোমরা রিভাইজ করবা। তাহলে আমরা আলোচনা শুরু করছি। এইচএসসি 25 ইংলিশ সাজেশন। খেয়াল করো, top 12 passages for MCQ, short questions and flowchart summary। তাহলে আমরা প্রথমে প্যাসেজগুলো একটু দেখে নিব। একটা বিষয় হচ্ছে এই প্যাসেজগুলো হচ্ছে তোমার MCQ থাকবে, অর্থাৎ প্যাসেজ থেকে MCQ আসবে যেখানে হচ্ছে আমাদের 5 মার্কস, এবং শর্ট কোয়েশ্চেন আসবে যেখানে হচ্ছে আমাদের 15 মার্কস, এবং ফ্লোচার্ট আসবে, ফ্লোচার্টে হচ্ছে আমাদের 5 মার্কস, এবং সামারি আসবে, সামারিতে হচ্ছে আমাদের 10 মার্ক। টোটাল আমাদের অর্থাৎ টেক্সট বুক থেকে টোটাল 35 নাম্বার। তাহলে এই জায়গাটা তোমার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, 35 নাম্বারের জন্য। প্যাসেজগুলো একটু খেয়াল করো। 1 নাম্বার, নেলসন ম্যান্ডেলা। এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ, এবারের জন্য একটু ভালোভাবে পড়ে নিতে হবে। এটা MCQ এবং CQ এবং তোমার ফ্লোচার্ট সব কিছুর জন্য ইম্পর্ট্যান্ট। এরপর ইকোট্যুরিজম হচ্ছে অথবা দ্য আইল্যান্ড অফ, এই প্যাসেজটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দ্য আই হ্যাভ এ ড্রিম, অ্যাডোলেসেন্স, দ্য স্টর্ম অফ অ্যান্ড স্ট্রিটস, তারপর স্কেলিং এ মাউন্টেন পিক। এটা তোমাদের নতুন একটা প্যাসেজ। এই প্যাসেজটা হচ্ছে নতুন প্যাসেজ। এটা আগেরগুলোতে আগের বুট কোয়েশ্চনে আসেনি, অর্থাৎ এটা আগে সিলেবাসে ছিল না। 17 সাল, 18 সাল, 19 সাল ওখানে এটা নেই, তাই তোমাকে একটু এটা ভালোভাবে এখন পড়ে নিতে হবে। ফ্যামিলি রিলেশনশিপ, সিভিক এঙ্গেজমেন্ট, এই প্যাসেজটা সিভিক এঙ্গেজমেন্ট এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার জন্য এটা চট্টগ্রাম বোর্ডের জন্য বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ এই প্যাসেজটা। তারপরে ফ্যামিলি রিলেশনশিপ, এই প্যাসেজটিও চট্টগ্রাম বোর্ডের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। এরপর এ মাদার ইন ম্যানভিল, এই প্যাসেজটা হচ্ছে সামারির জন্য বেশি গুরুত্বপূর্ণ। এ মাদার ইন ম্যানভিল সামারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমেরিগো এটি চট্টগ্রাম বোর্ডে 2024 সালে অলরেডি সামারি আসছে, তাই এটা থেকে সামারি আর আসবে না, এটা থেকে তোমাদের আসতে পারে ফ্লোচার্ট। যদি এখান থেকে আসে তাহলে তোমাদের আসবে হচ্ছে ফ্লোচার্ট, অর্থাৎ এখান থেকে তোমার সামারি আসার সম্ভাবনা নেই। এরপর হোয়াই এডুকেশন, এই প্যাসেজটি চট্টগ্রাম বোর্ড 2024 সালে মেইন প্যাসেজ হিসাবে আসছে, তাহলে এটা মেইন প্যাসেজ হিসাবে এবার চট্টগ্রাম বোর্ডে আসার সম্ভাবনা নেই। এরপর খেয়াল করো, কল্পনা চাওলা, ভ্যালেন্টিনা, নিশাত মজুমদার, শিল্পী। এরপর দ্য অ্যাক্ট থিঙ্কিং ডিপলি, অর্থাৎ মেডিটেশন নিয়ে তোমাদের যে প্যাসেজটি রয়েছে ওইটা। এই প্যাসেজগুলো হচ্ছে, এই 3টি প্যাসেজ হচ্ছে তোমার ব্যক্তি সম্পর্কিত প্যাসেজ। এগুলো থেকে তোমাদের ফ্লোচার্ট আসতে পারে বা সামারি আসতে পারে। এই 3টি প্যাসেজ হচ্ছে তোমার ফ্লোচার্ট সামারির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর লাস্ট ওয়ান, মেডিটেশন, এই প্যাসেজটিও গুরুত্বপূর্ণ। এটি MCQ, কোয়েশ্চেন, CQ সব কিছুর জন্য ইম্পর্ট্যান্ট, একটু ভালোভাবে দেখতে হবে এই প্যাসেজটিও। এরপর একটু খেয়াল করো, আমরা তাহলে এখানে আলোচনা করলাম হচ্ছে সিন প্যাসেজ নিয়ে। সিন প্যাসেজের উপর আমাদের 35 মার্কস। সো এই 35 নাম্বারের জন্য তোমার অনেক বেশি গুরুত্ব দিতে হবে তোমার টেক্সট বুক, যে প্যাসেজগুলো আমি এখানে সাজেশন আকারে দিয়ে দিয়েছি, যেন তুমি MCQ, শর্ট কোয়েশ্চেন, ফ্লোচার্ট, সামারি সম্পূর্ণ ভালোভাবে অ্যান্সার করতে পারো। এরপর খেয়াল করো, এরপর আমরা কথা বলবো হচ্ছে তোমাদের যে টপিকটি রয়েছে 4 নাম্বার এবং 5 নাম্বার, যেখানে হচ্ছে তোমার টোটাল 10 ইকুয়াল 10 প্লাস 5 প্লাস 10, অর্থাৎ তোমার হচ্ছে 15 মার্কস। তাহলে এটিও গুরুত্বপূর্ণ। ক্লোজ টেস্ট উইথ অথবা উইথাউট ক্লোজ, একটু খেয়াল করো। নাম্বার 1, অল অফ আস নো হোয়াট এ ড্রিম ইজ, অর্থাৎ এটি এই প্রথম লাইনে তোমাদের যেখানে আছে উইথ ক্লোজ বা উইথাউট ক্লোজ, বোর্ড কোয়েশ্চেন বা স্কুল কোয়েশ্চেন যে কোনো জায়গা থেকে পড়ে নিলে চলবে। এরপর ক্রমান্বয়ে 2 নাম্বার সিনসিয়ারিটি, তারপরে ইন রিসেন্ট ইয়ার্স, 4 নাম্বার ইন আওয়ার কান্ট্রি, 5 নাম্বার বাংলাদেশ ইন, এরপর 6 নাম্বার ইটস এ ম্যাটার, এরপর 7 নাম্বার উইমেন ইন আওয়ার সোসাইটি। এগুলো একটু ভালো মতো পড়ে নিতে হবে। সবচেয়ে বড় কথা, এই প্যাসেজগুলো অর্থাৎ উইথ ক্লোজ এবং উইথাউট ক্লোজের জন্য তোমরা ব্রুট কোয়েশ্চেনগুলো ফলো করতে পারো। ব্রুট কোয়েশ্চেনগুলো একটু ভালোভাবে দেখবে, এগুলোর বাইরেও ব্রুট কোয়েশ্চেনগুলো ভালোভাবে দেখতে হবে, একটু খেয়াল করো। যেমন সিভিলিটি মিনস আওয়ার লিবারেশন, তাহলে এগুলো একটু ভালো মতো খেয়াল করবা, ভালো মতো এই উইথ ক্লোজ উইথাউট ক্লোজগুলো একটু দেখে নিবা। এর বাইরে তোমরা ব্রুট কোয়েশ্চেনগুলো একটু ভালোভাবে সলভ করে গেলে ইনশাল্লাহ হবে।
এরপর আমরা কথা বলবো সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ টপিক রিঅ্যারেঞ্জ, যেটাতে তোমাদের 10 মার্কস। এটি অনেক গুরুত্বপূর্ণ যেহেতু এখানে 10 মার্ক এবং তোমরা এটি সাধারণত কমন আসে, যদি আনকমন আসে তবে তো একটু মিলানো কষ্ট হয়ে যায়। এখান থেকে যে সাজেশনগুলো দিলাম, অর্থাৎ আমি এখানে যে কয়েকটি দিয়েছি সিলেক্টেড, এগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। একটু খেয়াল করো, যেমন দ্য টিচার, হাজিব, মোহাম্মদ মহসিন বুদ্দা, তারপর নেলসন ম্যান্ডেলা, কাজী নজরুল ইসলাম, সক্রেটিস, দ্য অ্যাপ্লিক্যান্টস, রবীন্দ্রনাথ ঠাকুর, ঢাকা মেট্রোরেল, আলফ্রেড নোবেল, কিং সুলেমান, তারপর খানজাহান আলী, শেখ সাদি, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো বহুবার বোর্ডে এসেছে, একটু ভালোভাবে দেখে নিতে হবে। এরপর একটু ভালোভাবে দেখে নিবা এই রিঅ্যারেঞ্জগুলো। এখানে আমি 15টি রিঅ্যারেঞ্জ দিয়েছি, তোমরা এগুলো একটু দেখে নিবা। প্লাস এগুলোর বাইরে যে বোর্ড প্রশ্ন রয়েছে, এই বোর্ড প্রশ্নগুলো তোমরা দেখতে পারো, তাহলে একটু ভালোভাবে দেখে নিতে হবে রিঅ্যারেঞ্জগুলো। এরপর কমপ্লিটিং স্টোরি সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে। এখানে আমি কয়েকটি শর্ট সাজেশন দিয়ে দিয়েছি কমপ্লিটিং স্টোরির জন্য। এগুলো তো আসলে তোমরা ইনশাল্লাহ অনেক ভালোভাবে লিখতে পারবা, 15 নম্বরের যেহেতু, তাই রিস্ক রাখা যাবে না। তাই আমি ক্লাসে যেভাবে পড়িয়েছি ওভাবে একটু খেয়াল রাখবা কমপ্লিটিং স্টোরিগুলো। তোমরা একটু কমপ্লিটিং স্টোরিগুলো ক্রিয়েটিভ স্টোরি আসলে বানিয়ে লেখার চেষ্টা করতে হবে, অর্থাৎ নিজে থেকে নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করে লেখার চেষ্টা করতে হবে। তারপরও আমি এখানে অনেকগুলোই তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো ইনক্লুড করেছি। তোমরা একটু এই কয়েকটা স্টোরি একটু ভালোভাবে দেখবা, এখানে 10টি স্টোরি, এগুলো একটু ভালোভাবে দেখবা, একদম ভালোভাবে। এর বাইরে তুমি যদি চাও বোর্ড প্রশ্নগুলো পড়তে পারো, বা ক্যাডেট কলেজের যে প্রশ্নগুলো রয়েছে এগুলোও তোমরা পড়ে নিতে পারো। এরপর একটু খেয়াল করো, আমরা ইনফর্মাল লেটার, অর্থাৎ তোমাদের ইনফর্মাল লেটার রয়েছে ইংলিশ ফার্স্ট পেপারে, যেটা তো হচ্ছে 10 নাম্বার, তাহলে এটা অনেক বেশি নাম্বার, 10 নাম্বার রয়েছে, তাই তোমাদেরকে একটু খেয়াল করে পড়ে নিতে হবে। একটু খেয়াল করো, এখানে প্রথমে একটা রিসেন্ট টপিকের উপর একটু দেখে নিবা, বিশেষ করে নিয়মগুলো একটু, লেটারের নিয়মগুলো একটু ভালোভাবে অবশ্যই দেখে নিতে হবে। তাহলে রিসেন্ট টপিকের উপর দেখে নিবা, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন, প্রিপারেশন ফর এনশিওরিং এক্সাম, টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ। অর্থাৎ এখানে যে লেটারগুলো দিয়েছি ইনশাল্লাহ এগুলো থেকে কমন আসবে। একদম লাস্ট ওয়ান আমি একটা দিয়েছি, খেয়াল করো, এ কন্ডোলেন্স মেসেজ টু ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের জন্য একটি সুখবার্তা। তাহলে অর্থাৎ এখানে যে লেটারগুলো রয়েছে তোমরা একটু ভালোভাবে দেখে নিবা, এবং মনে রাখবা লেটারে কিন্তু একদম শেষে তোমাকে খাম করতে হবে, তাই অর্থাৎ একটু ভালোভাবে নিয়মগুলো দেখে নিবা। এর বাইরে আর লেটার দেখা লাগবে না, ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে। গ্রাফ চার্ট, আমি তোমাদেরকে ক্লাসে গ্রাফ চার্ট আলোচনা করেছি, ওখান থেকে তোমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ অ্যান্সার করতে পারবা। তোমার প্রশ্ন যেমনই হোক, তুমি গ্রাফ চার্ট অথবা পাই চার্ট সম্পূর্ণ অ্যান্সার করতে পারবা বলে আমি আশাবাদী। তারপর আমি এখানে কিছু সাজেশন দিয়ে দিয়েছি, একটু খেয়াল করে দেখে নাও, একটু খেয়াল করে নাও। যেমন ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, এটি আমি ক্লাসে বহুবার করিয়েছি। এরপর লিভিং বিলো ইন পভার্টি লাইন, দরিদ্র সীমার নিচে, এটা নিয়েও অনেকবার তোমাদেরকে গ্রাফ চার্ট করানো হয়েছে। এরপরে খেয়াল করো, লিটারেসি রেট অফ বাংলাদেশ, এটা নিয়ে বহুবার প্র্যাকটিস করানো হয়েছে, একটু বাসায় দেখে নিবা। এরপর দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলি ইনকাম ডিস্ট্রিবিউটেড ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ, একটু দেখে নিবা। এরপর চয়েস অফ প্রফেশন, মোস্ট ইম্পর্ট্যান্ট চয়েস অফ প্রফেশন। তারপর এই যে এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপর পভার্টি লাইন, এই যে ইন্টারনেট ইউজার্স, তারপর এতে দ্য চয়েস অফ প্রফেশন, এটাও গুরুত্বপূর্ণ, বহুবার এসেছে বোর্ড প্রশ্নে, একটু খেয়াল করবা। তারপর দ্য সোর্স অফ এয়ার পলিউশন, পাইসার্ট, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট, একটু ভালোভাবে দেখে নিতে হবে। এরপরে খেয়াল করো, আমরা আরও কয়েকটি দিয়েছি, একটু খেয়াল করে ইনক্লুড করেছি, এগুলো একটু খেয়াল করো। দ্য টাইম অ্যালোকেশন স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস, এটি বহুবার এসেছে তোমাদের বোর্ড প্রশ্নে, এটি বহুবার এসেছে, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট, এটিও খেয়াল করো, এটা একটু পড়ে নিবা, একটু প্র্যাকটিস করে নিলে ইনশাআল্লাহ তোমরা পারবা। দ্য পার্সেন্টেজ ট্রান্সপোর্ট ইউজ বাই 800 স্টুডেন্টস, পাইসার্ট। তারপর দ্য সোর্স অফ ইলেকট্রিসিটি অফ ইউএসএ, তারপর এক্সপোর্ট সেক্টর, এই যে এটিও, এই পাইসার্টটিও মোস্ট ইম্পর্ট্যান্ট, এক্সপোর্ট সেক্টর নিয়ে যে পাইসার্ট, এটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে পড়ে নিতে হবে। আমরা এতক্ষণ কথা বলেছি ইংরেজি প্রথম পত্র নিয়ে, এখন কথা বলবো ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে। ইংরেজি দ্বিতীয় পত্রের একটু খেয়াল করো, দুটি অংশ, একটি হচ্ছে গ্রামার পার্ট আর একটি হচ্ছে তোমাদের রাইটিং পার্ট।
তাহলে গ্রামারের উপর তোমার ব্রুট কোয়েশ্চেনগুলো তুমি সলভ করলে হবে। এখানে আমি যে সালগুলো দিলাম এগুলো থেকে তুমি সম্পূর্ণ রুলস কমন পাবা ইনশাআল্লাহ, এবং হুবহু রিপিট হতে পারে, তবে সেটা বলা যায় না, কিন্তু রুলস তুমি সম্পূর্ণ কমন পাবা। 2024, 2024, 2023, 2022, 2019, 18 এবং 17, অর্থাৎ এখানে আমি যে ব্রুট কোয়েশ্চেনগুলো দিলাম এগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, কেমন? তাহলে ব্রুট কোয়েশ্চেন, গ্রামার পার্টের সাজেশন হচ্ছে তোমরা এই ব্রুট কোয়েশ্চেনগুলো দেখবা। এর বাইরে আমি যে রুলসের উপর তোমাদেরকে শিটগুলো প্রদান করেছি, লেকচারগুলো প্রদান করেছি, ওগুলো রিভাইজ করলে ইনশাআল্লাহ সম্পূর্ণ নাম্বার তুমি পাবা। এখন আমরা রাইটিং পার্ট নিয়ে কথা বলবো। রাইটিং পার্ট তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্যারাগ্রাফ বা কম্প্যারিজন কন্ট্রাস্ট। তাহলে প্যারাগ্রাফ বা কম্প্যারিজন কন্ট্রাস্টে তোমাদের কিন্তু এখানে দুটো আসবে, তাহলে দুইটা যেহেতু আসবে সেক্ষেত্রে এখানে মার্কস হচ্ছে 30, যেহেতু 30 নাম্বার, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক। তাহলে 30 মার্কস, তাই তোমাদের দুইটা প্যারাগ্রাফের জন্য আমি এখানে কিছু সাজেশন দিয়ে দিয়েছি, একটু পড়ে নিলে আশা করছি তুমি পারবা ইনশাআল্লাহ। যেমন ফুড অ্যাডাল্ট্রেশন, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন, এগুলো সমস্যা সংক্রান্ত সবগুলোই। ফিমেল এডুকেশন, সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, ক্লাইমেট চেঞ্জ, প্রাইস হাইক, তাহলে এগুলো সবগুলোই হচ্ছে সমস্যা সংক্রান্ত। এগুলোর উপর কিন্তু আমি তোমাদেরকে একটা ফরম্যাটও দিয়েছিলাম, তাহলে যারা হচ্ছে এখনো পড়ো নাই বা তোমার প্যারাগ্রাফ মনে থাকে না, একদমই লিখতে পারো না, অন্তত পক্ষে তুমি প্যারাগ্রাফের ফরম্যাটটি দেখে যাবে ইনশাআল্লাহ। এরপর আরও কিছু প্যারাগ্রাফ এখানে দিয়েছি রিসেন্ট এবং রিসেন্ট ছাড়া মিলিয়ে, এই প্যারাগ্রাফগুলোও দেখবা ইনশাআল্লাহ। এই যে মোরাল ভ্যালিউস অ্যান্ড মোরাল ডিগ্রেডেশন, এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্যারাগ্রাফ এবারের জন্য। এরপর খেয়াল করো, এরপর হচ্ছে তোমার ইম্পর্টেন্স অফ স্পোর্টস ভার্চুয়াল লাইফ। এই প্যারাগ্রাফগুলো হচ্ছে মূলত কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট হিসেবে বেশি ব্যবহার হয় বা বেশি এসে থাকে, তাই একটু ভালোভাবে রিভাইজ করে নেবা, একটু পড়ে নিবা, ইনশাআল্লাহ দেখবা তুমি অনেক ভালো পরীক্ষা দিতে পারবা, তুমি লিখতে পারবা। এরপর খেয়াল করো 23 নাম্বার যেটা লিখলাম, ফোক মিউজিক অ্যান্ড মডার্ন মিউজিক। যেহেতু তোমাদের টেক্সট বুকে ফোক মিউজিকের উপর একটি প্যাসেজ আছে, সেক্ষেত্রে এই প্যারাগ্রাফটিও, এই কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্টটিও তোমাদেরকে পড়তে হবে। এরপর অ্যাট লাস্ট আমরা সব শেষে কথা বলবো ফরমাল লেটার নিয়ে বা অ্যাপ্লিকেশন নিয়ে, যেটি তোমাদের একেবারে সহজ মনে হয়, সবাই প্রত্যেকে অ্যান্সার করতে পারো, একটি বা দুটি ফরম্যাট দেখে গেলেই তোমরা এটি পারবা। অ্যাপ্লিকেশনের উপর যাদের ফরম্যাট নেই তারা নিয়ে নিবা, ক্লাসে দিয়েছি, অফিস থেকে সংগ্রহ করে নিবা। অ্যাপ্লিকেশনের যে ফরম্যাট তোমরা একবার যদি পড়ে যাও, তাহলে সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনেই তোমার আসুক না কেন তুমি কিন্তু লিখতে পারবা। তাহলে এখানে একটু খেয়াল করো, আমি কয়েকটি অ্যাপ্লিকেশন দিয়েছি, জাস্ট অল্প কয়েকটি, একটু পড়ে নিলে হবে। একদম প্রথমে যে অ্যাপ্লিকেশনগুলো দিয়েছি, একদম প্রথমে ফর স্যান্ডিং ইমিডিয়েট রিলিফ ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, এরপর ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, তাহলে এই টেকিং স্টেপস এগেইনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু লিখতে হবে তোমাকে ইউএনও অথবা ডিসির কাছে, ডিসি মহিদের কাছে। তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, অর্থাৎ এখানে তুমি যদি কোনো কারণে হেড টিচার বা এই ধরনের কোনো কিছু, হেডমাস্টার বা এই ধরনের কোনো কিছু লিখে দাও, সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার পাবা না বা তোমার ফরম্যাটটা সম্পূর্ণভাবে ভুল হয়ে যাবে। এরপর ডিবেটিং ক্লাব, স্টেজ ড্রামা, স্টাডি ট্যুর, অর্থাৎ এগুলো তুমি প্রিন্সিপালের কাছে লিখতে পারবে না, প্রিন্সিপাল বা হেডমাস্টারের কাছে প্রথমের একদম প্রথমের এই যে কয়েকটাগুলো তুমি লিখতে পারবে না। আমি এখানে লিখে দিয়েছি ব্র্যাকেট দিয়ে ইউএনও অথবা ডিসি, একটু মনে রাখতে হবে, একটু দেখে নিবা। এরপর বাকি অল্প কয়েকটা, এগুলো একটু দেখে নিলে চলবে ইনশাআল্লাহ, এগুলো থেকে কমন আসবে। তোমরা এই কয়েকটি দেখে নিলে তোমরা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন অর্থাৎ যেভাবে আসুক একটু পড়ে নিবা। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদেরকে যে ফরম্যাট দিয়েছি বা যেভাবে লিখতে বলেছি, যেভাবে শিখিয়েছি, তোমরা যদি ওইভাবে একটু দেখে যাও তাহলে সম্পূর্ণ অ্যান্সার করতে পারবা। এই হচ্ছে তোমার ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারের 200 নম্বরের সাজেশন, একদম শর্ট একটি সাজেশন। এই সাজেশন যদি তুমি সম্পূর্ণভাবে শেষ করতে পারো এবং রিভাইজ করতে পারো, তুমি ইনশাআল্লাহ সম্পূর্ণ পরীক্ষায় সবচেয়ে বেশি সব কিছু অ্যান্সার করে আসতে পারবা। আমি আবার বলছি, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে 200 নাম্বার অর্থাৎ তোমার 200 মার্কসের জন্য এটি একটু, এই সাজেশনটা একটু ভালোভাবে রিভাইজ করে নিবা, তাহলে ইনশাআল্লাহ পারবা। সবার জন্য শুভকামনা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।